অবিস্মরণীয় ছাত্র জনতার আন্দোলনের পর নতুনভাবে স্বাধীনতার সুখ অনুভব করছে বাংলাদেশিরা। আর এই আন্দোলনের পূর্ব ও পরবর্তী সময়কালের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আন্দোলন যখন তুঙ্গে, সেই 2রা আগস্ট সেনা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান, যেখানে তিনি বেশ বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। ঠিক কি ঘটেছিল সেদিনকার গুরুত্বপূর্ণ মিটিংয়ে, তরুণ সেনা কর্মকর্তাদের সেদিন ঠিক কি বলেছিলেন ওয়াকারুজ্জামান, সেই সবকিছু বিস্তারিত জানাবো আজকের বিশেষ আয়োজনে। ছাত্র জনতার আন্দোলনের তীব্রতায় আওয়ামী সরকার যখন প্রথমবার কারফিউ জারি করেছিল, তখন থেকেই সবার নজর ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। সেনাবাহিনীর এই জেনারেলের সিদ্ধান্তের উপরই নির্ভরশীল ছিল বাংলাদেশের ভবিষ্যৎ। একটু দেরিতে হলেও সেনাপ্রধান ওয়াকারের সাহসী সিদ্ধান্তের কারণেই ভয়াবহ হত্যাকাণ্ড ও গৃহযুদ্ধের হাত থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ। তবে 5 আগস্টের কিছুদিন আগে অর্থাৎ 2রা আগস্ট সেনা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন সেনাপ্রধান। সম্প্রতি সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সে ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক। যদিও এ ব্যাপারে সেই বৈঠকের দিনেই বিস্তারিত তথ্য প্রকাশ করেছিলেন সময়ের আলোচিত সাংবাদিক জুলকারনাইন সায়েদ। তবে দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, সেদিন কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন। তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয়। বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরো সতর্ক করে তুলেছিল। বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন, তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমিন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে। সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের বেড়াকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন 5 এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন। সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন। অগ্নিঝরা জুলাইয়ের শেষ ভাগে ছাত্র জনতা বিজয়ের দ্বারপ্রান্তে থাকলেও আওয়ামী সরকার কর্তৃক দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েনের কারণে আন্দোলন অনেকটাই থমকে যায়। আমাদের গর্বের এই বাহিনী জনতার বিরুদ্ধে যাবে কিনা তা নিয়ে চলছিল ব্যাপক জল্পনা কল্পনা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আত্মীয়তার খবরে আরো বিচলিত হয়ে ওঠে সবাই। তবে শেষ পর্যন্ত জনতার কাতারে ছিলেন ওয়াকারুজ্জামান। আরিফিন কবির নামের এক সেনা কর্মকর্তা সম্প্রতি তার ফেসবুক আইডিতে লিখেন, তারা সবাই মিলে জেনারেল ওয়াকারকে বলেছিলেন তারা ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াতে চান না। এই পোশাকের মর্যাদা রক্ষা করতে, নিরীহ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করতে রাজি ছিলেন না সেনাবাহিনীর সদস্যরা। তখন জেনারেল ওয়াকার সব সদস্যদের তার উপর বিশ্বাস রাখতে বলেন। তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো বলার জন্য বলছেন ওয়াকারুজ্জামান। তবে পরবর্তীতে দেখা গেল সেনাপ্রধান ওয়াকার আসলে তার কথা রেখেছেন। তার একটা সিদ্ধান্তের কারণে বেঁচে গিয়েছে হাজারো প্রাণ।